দুর্গাপুরে মোদি এলেন, চলে গেলেন, শ্রমিক ভাষণ দিলেন, কোবরা মিঠুন চক্রবর্তী ভাষণ দিলেন, শুভেন্দু ভাষণ দিলেন। আপনি কি পেলেন? আপনি কি বুঝলেন? আপনি কি জানলেন? এক, খুব সহজ কথায়, ছোট্ট কথায়, বিজেপির বঙ্গ সভাপতি কবি শক্তি চট্টোপাধ্যায়ের ভাবশিষ্য নাকি উনি, তিনি কার্যত ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বললেন। সিপিএম, কংগ্রেস, এসইউসি সবাইকে ডাকলেন, দল ভুলে গিয়ে, রং ভুলে গিয়ে, ঝান্ডা ভুলে গিয়ে এক হয়ে তৃণমূলকে হারাতে হবে। এ ইজ ইকুয়াল টু বি, নমজির সূত্র। অর্থাৎ বিজেপি একা একা তৃণমূলের সাথে পারবে না। অর্থাৎ বাংলায় বাম ভোট, কংগ্রেস ভোট ও অন্যান্য ভোট বিজেপির সাথে মিলিত হয়ে বিজেপিকে ক্ষমতায় আনুক। শ্রমিক ভট্টাচার্যের যুক্তিটা বেশ সুন্দর, সেটা তার মত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি স্বীকার করে নিলেন তৃণমূল সরকারকে, মমতা সরকারকে হারানোর ক্ষমতা একা বিজেপির নেই। তাই বিজেপির লিখিত বিপরীত মতাদর্শের দল সিপিএম, বিজেপির কেন্দ্রীয় ভারতবর্ষের রাজনীতিতে অন্যতম শত্রু কংগ্রেস দল, সবাইকে তিনি আহ্বান করলেন বিজেপির পেছনে দাঁড়াতে। অর্থাৎ একটা গাঁজাখুরি গল্প, কিন্তু সেই গাঁজাখুরি গল্পের মাঝখানে তিনি স্বীকার করে গেলেন বিজেপি ক্ষমতায় আসছে না এককভাবে। অর্থাৎ একা একা তৃণমূলকে সে হারাতে পারবে না। নাম্বার 2, নরেন্দ্র মোদী তিনি বললেন যে একটা লম্বা চওড়া ভাষণ দিলেন মুর্শিদাবাদ থেকে বাংলার অনেক, শ্যামাপ্রসাদ থেকে বিধানচন্দ্র রায়, সবার কথা তিনি বললেন কারণ তিনি প্রধানমন্ত্রী, বলবেন, সবাই শুনবে। কিন্তু তিনিও কার্যত বকলমে স্বীকার করে নিলেন তিনি এমএমসি চালুর কথা, এইচএফসি চালুর কথা বা বিএজুএল চালুর কথা, হিন্দুস্তান কেবলস চালু করার কথা একেবারেও মুখে আনলেন না। অনেক গল্প শোনালেন, কিন্তু এই 4টি কারখানার স্পেসিফিক নাম করে তিনি চালু করার কথা বললেন না। কোথাও তিনি বললেন না এইটা আগামী বছর থেকে বা এইটা আগামী মাস থেকে চালু করার জন্যে আমরা চেষ্টা করছি। অর্থাৎ এমএমসি যেমন বন্ধই থাকলো, বিওজিএল যেমন ডুবে গিয়েছে, ডুবেই গেল, তার আর সূর্যোদয় হবে না। এইচএফসিও তাই, হিন্দুস্তান কেবলসও তাই। এবার আসা যাক, বেশ কয়েকদিন আগে থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে গুজরাট থেকে আরম্ভ করে বিহার পর্যন্ত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, আসাম, সবেতেই বাঙালি এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে একটা অত্যাচার নেমে আসছে। সেটা বাঙালির মনে একটা বিতৃষ্ণা জাগাচ্ছে বিজেপিকে। অর্থাৎ বাঙালি সেটা বুঝে গিয়েছে যে বিজেপি বাঙালির দল নয়, বিজেপিও বুঝে গিয়েছে বাঙালির দল না হতে পারলে তাদের দফা শেষ। তাই জয় শ্রীরাম নয়, দুর্গা আর কালীর নাম শুনতে পাওয়া গেল আজকের নমজির সভায়। এটাও কিন্তু পরিবর্তন। এই পরিবর্তনটা ভীষণতম পরিবর্তন। জয় শ্রীরামের সেই পিলে চমকে দেওয়া কথাবার্তা, সেই জয় শ্রীরামের পিলে চমকানো আওয়াজ, রামনবমীর সেই উচ্ছ্বাস, তা সরে গিয়ে এখন তোমার মন্দিরে জায়গা দাও মা, মা কালী আর মা দুর্গার পাশে দাঁড়াতে হলো বিজেপিকে। এখন সিপিএম প্রমাণ করবে তারা সিপিএম থাকবে না নো ভোট টু তৃণমূল বলে বিজেপির পাশে যাবে। কংগ্রেসকে প্রমাণ করতে হবে কংগ্রেস থাকবে নাকি বিজেপির পেছনে যাবে। আর বাঙালিকে ঠিক করে নিতে হবে ভোটের মুখে তারা যদি ভুল করে তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে। কারণ এনআরসি বড্ড শক্ত, আসাম তা জানিয়ে দিচ্ছে।